যে জ্ঞান অর্জন করলো তাকে যেন সব কল্যাণ কি করা হলো, দেওয়া হলো, আর যাকে জ্ঞান দেওয়া হলো না তাকে যেন সব কল্যাণ থেকে কি করা হলো, বঞ্চিত করা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। আল ইলমু আশ-শারঈ কিসমানে, শরীয়তের জ্ঞান অর্জন করা দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। কয় প্রকার? একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ইয়াজিবু আলা কুল্লি ইনসানিন, প্রত্যেক মানুষের উপরে ওয়াজিব হচ্ছে আয়াত আল্লামাহু, দ্বীনের জ্ঞান অর্জন করা, যা তার দ্বীনের জন্য প্রয়োজন, মানে দ্বীন মানতে যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা কি ওয়াজিব। তার মধ্যে জ্ঞান অর্জন করা ওয়াজিব কি? তাওহীদ, নাওয়াকিদুল ইসলাম, ওই সমস্ত বিষয় জানা যেগুলোর মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়, একজন মুসলিম অমুসলিম হয়ে যায়, যে জ্ঞানটা না থাকার কারণে যে ইসলাম ভঙ্গের কারণগুলো আমাদের জানতে হবে। যদি না জানি, হতে পারে আমাদের মাধ্যমে এগুলা সংগঠিত হওয়ার পরে আমরা কাফের হয়ে যেতে পারি, ইসলাম থেকে বের হয়ে যেতে পারি। তারপরে বিদআত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তারপর হচ্ছে তহারাত বিষয়ে, সালাত বিষয়ে, সিয়াম বিষয়ে, ওয়াজিব বিষয়ে, এই বিষয়গুলোতে জ্ঞান অর্জন করা কি ওয়াজিব। عن معاوية رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يعطي ولن تزال هذه الأمة قاسما على أمر الله لا يضرهم من خلفهم حتى يأتي أمر الله متفق عليه। হাদিসের রাবীকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান আল-উমাউয়ি আল-কুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যারা ওহী কাতিবে ওহী ছিলেন, কুত্তাবুল ওয়াহী ছিলেন, ওহী লেখক ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজনকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উমাবিয়া যে রাষ্ট্র ছিল সেটার প্রতিষ্ঠাতা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরিয়ায়। তিনি উমাবিয়া যে বংশর যে রাষ্ট্র প্রতিষ্ঠার তিনি প্রথম খলিফা ছিলেন। তিনি ফাতহে মক্কা বিজয়ের আগে তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত অর্জন করেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করেছিলেন, সৈন্যের সৈনিকদের কি বানিয়েছিলেন, প্রধান বানিয়েছিলেন, কায়েদ বানিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন দিমাশকে 78 হিজরিতে। 78 হিজরিতে তিনি দিমাশকে মৃত্যুবরণ করেছেন। ইফাক্কিহু ফিদ্দিন, ইফাক্কিহ মানে কি আল ফিকহ, ফিকহ মানে কি ফাহম, মানে বুঝা। আইয়ারযুকাহুল্লাহু ফাহমান ওয়া যাকান, আল্লাহ তাআলা তাকে কি করেন, মানে ফাহম, তাকে বুঝার এবং তাকে উপলব্ধি করার কি করেছেন, ক্ষমতা দিয়েছেন। তখনই সে কি হবে, ফাকিহ হবে, আলিম হিসেবে গণ্য হবে। বিআহকামি শরিয়া, শরিয়তের হুকুম আহকাম অনুযায়ী জ্ঞান অর্জনের পরে সে ফকিহ হিসেবে গণ্য হবে। আমিলান বিহা, এবং সে অনুযায়ী আমল করবে। হাযা আ'যামু মা ইউতাহুল আবদু, এটা হচ্ছে বান্দাকে আল্লাহ যা দেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেওয়া হচ্ছে এটা। সেটা কি? আল ফিকহ। ফিকহ মানে কি বুঝলাম? ফাহাম মানে বুঝ, এবং শরীয়তের জ্ঞান, শরীয়তের হুকুম আহকাম বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা কাসিম, কাসিম মানে কি? বন্টনকারী। কাসম মানে কি? ইযা কাসাম বাইনাহুম শাইয়ান ইয়াকসিমুহু বিসাবিয়া, যিনি পরস্পর বা দুইজনের মধ্যে কি করেন, সমানভাবে বন্টন করে দেন। আদিলু বাইনাহুম। ওয়াল্লাহু ইউতি আল মুতি, মানে প্রকৃতভাবে দাতাকে আল্লাহ তাআলা। আমরা সালাতের মধ্যে শেষে দোয়া করি একটা, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইত, হে আল্লাহ তুমি যা দাও সেটা বাধা দানকারী কেউ নেই, এবং তুমি যা থেকে বিরত রাখো সেটা আটকানোর, সেটা দেওয়ার মালিক কেউ নেই। ফাল উমুরু কুল্লুহা বিমাশিয়াতিল্লাহ, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার ইচ্ছাই? আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার ফয়সালায়। ফাহুয়া কুল্লু ওয়াহিদিন মিনাল ইবাদ আলা কদরি মা তাআল্লাকা বিহি রাদু সুবহানাহু ওয়া তাআলা কাইমাতুন আলা আমরিল্লাহ, মানে একটি দল আল্লাহ তাআলার একটি দল কি থাকবে, প্রতিষ্ঠিত থাকবে হকের উপরে। লান তাজাল হাযিহিল উম্মাহ, মানে এই উম্মাহ আল্লাহ তাআলার আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ তাআলার আদেশের উপর প্রতিষ্ঠিত থাকা মানে হচ্ছে হাফিজাতান লিদিনিল্লাহ, আল্লাহ তাআলা দ্বীনকে তারা কি করবে, সংরক্ষণ করবে। আমিলাতান বিশরঈহি, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন সে শরীয়ত অনুযায়ী তারা আমল করবে। সাবিতাতান আলাইহি, এবং শরীয়তের উপরে অটল থাকবে।
কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহ তাআলার আদেশ আসা পর্যন্ত। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাল কাসিম, আমি কি কাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি কি? আবুল কাসিম। তো আবুল কাসিম কি সবার উপাধি দেওয়া যাবে? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবুল কাসিম কারো উপাধি হতে পারে না বা হওয়া সম্ভব ছিল না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তাসুম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, ওয়ালা তাকুন্নু বিকুনিয়াতি, আমার কুনিয়াতে তোমরা নাম রাখিও না। কোন একদিন একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার অবর্তমানে মানে আপনার পরে যদি আমি আপনার নামে নাম রাখি এবং আপনার কুনিয়াতে যদি আমার সন্তানের নাম রাখি তাহলে কি কোনো সমস্যা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা বাস, কোনো সমস্যা হবে না। তখন হ্যাঁ না বলা নাম, হ্যাঁ কোনো সমস্যা নাই। তুমি যদি আমার মৃত্যুর পরে আমার পরে যদি তুমি নাম রাখো তোমার সন্তানের অথবা আমার কুনিয়াতে, তাহলে কোনো সমস্যা হবে না। অত্র হাদিস থেকে আমরা যা বুঝতে পারি, অত্র হাদিসে বলা হয়েছে ফাদিলাতুল ইলম, ইলমের গুরুত্ব, ওয়াল ইনশিগাল ওয়াল ইস্তিগাল বিহি, এবং ইলম নিয়ে ব্যস্ত থাকা, ওয়া তাআল্লুমু, তা শিক্ষা করা এবং মানুষকে শিক্ষা দেওয়া আল্লাহ তাআলার জন্য, ওয়াল হাসু ওয়াল ইরশাদু ইলা তুরুকিহি, এবং আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার সঠিক পথে চলার জন্য, ওয়া তাসনিফিহি, এবং উৎসাহ দেওয়া হয়েছে এই বিষয়ে যারা লিপিবদ্ধ করে, ওয়ান্নাহু ইয়াকুদু ইলা তাকওয়াল্লাহ, এবং এইগুলা কোথায় নিয়ে যায়? মানুষকে আল্লাহ তাআলা তাকওয়ার দিকে নিয়ে যায়। মানে ইলম মানুষকে কোথায় নিয়ে যায়? তাকওয়ার দিকে, মানে তাকওয়া অর্জন। ইলম অর্জনের বড় একটা কারণ হচ্ছে, বড় একটা নেওয়ার কারণ, একটা ইলম অর্জনের পরে আমরা একটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে তাকওয়া। ইলম অর্জনের পরে আমরা কি নিতে পারি? তাকওয়া। আমরা সবাই এখানে জ্ঞান অর্জন করতে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটা, লাউ তাআলামুনা মা আ'লামু, তোমরা আমি যেমন জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহকে বেশি জানি, এজন্য আমি আল্লাহকে সবচেয়ে কি করি? ভয় করি, এজন্য আমি বেশি কান্না করি। ঠিক একজন মানুষ যখন জ্ঞান অর্জন করবে সে আল্লাহকে সবচেয়ে কি করবে? ভয় করবে। এর জন্য উলামার সাথে, ইলমের সাথে ভয়টা খুব অতপ্রতভাবে কি জড়িত। দলিল কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তারপরে হচ্ছে যে আন্নাল ইলমা আল্লাযী ওয়ারাদাত নুসুসু ফি ফাদলিহি হুয়া ইলমু শারিয়া, অত্র হাদিসে যে ইলমের কথা বলা হয়েছে, মাইয়ারিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে এই দ্বীনের জ্ঞান দেন। এখানে দ্বীনের জ্ঞান বলতে কিসের জ্ঞান? ইলমু শারিয়া, শরিয়তের জ্ঞান। লাইসা ইলমুন মা ইয়াতাআল্লাক বিদ-দুনিয়া, দুনিয়ার সম্পৃক্ত কোনো জ্ঞান নয়। ওয়া আন্না মান লাম ইয়াতাফাক্কাহ ফিদ্দিন, যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করবে না, ওয়া ইয়াতাআল্লাম কাওয়াইদাল ইসলাম, ইসলামের কাওয়াইদ, ইসলামের মূলনীতি বিষয়ে জ্ঞান অর্জন করবে না, ওয়া ইয়াতাসলিকুহা, এবং এর সাথে সম্পৃক্ত বিষয়ের জ্ঞান অর্জন করবে না, ফাকাদ ফুরিমাল খায়রা কুল্লাহ, সেই জন্য সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তো আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জনের সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে জ্ঞান অর্জন করলো তাকে যেন সব কল্যাণ কি করা হলো? দেওয়া হলো। আর যাকে জ্ঞান দেওয়া হলো না তাকে যেন সব কল্যাণ থেকে কি করা হলো? বঞ্চিত করা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন। আল ইলমু আশ-শারঈ কিসমানে, শরীয়তের জ্ঞান অর্জন করা দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। কয় প্রকার? একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ইয়াজিবু আলা কুল্লি ইনসানিন, প্রত্যেক মানুষের উপরে ওয়াজিব হচ্ছে আয়াত আল্লামাহু, দ্বীনের জ্ঞান অর্জন করা, যা তার দ্বীনের জন্য প্রয়োজন, মানে দ্বীন মানতে যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা কি ওয়াজিব। তার মধ্যে জ্ঞান অর্জন করা ওয়াজিব কি? তাওহীদ, নাওয়াকিদুল ইসলাম, ওই সমস্ত বিষয় জানা যেগুলোর মাধ্যমে ইসলাম ভঙ্গ হয়ে যায়, একজন মুসলিম অমুসলিম হয়ে যায়। যে জ্ঞানটা না থাকার কারণে যে ইসলাম ভঙ্গের কারণগুলো আমাদের জানতে হবে, যদি না জানি হতে পারে আমাদের মাধ্যমে এগুলা সংগঠিত হওয়ার পরে আমরা কাফের হয়ে যেতে পারি, ইসলাম থেকে বের হয়ে যেতে পারি। তারপরে বিদআত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তারপর হচ্ছে তহরাত বিষয়ে, সালাত বিষয়ে, সিয়াম বিষয়ে, হজ বিষয়ে, এই বিষয়গুলোতে জ্ঞান অর্জন করা কি ওয়াজিব। তাহলে এগুলো হচ্ছে ফরজে আইনের পর্যায়ে। তাহলে ইলম অর্জন করার হুকুম কয়টা? দুইটা। একটা হচ্ছে কি ফরজে আইন। তো ফরজে আইনের মধ্যে এগুলা তাওহীদ, নাওয়াকিদুল ইসলাম, তহরাত, বিদআত, শিরক ইত্যাদি বিষয়গুলো। ফরজে কিফায়া হচ্ছে যদি কেউ জ্ঞান অর্জন করে ফেলে তাহলে সবার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। যেমন আজান শিক্ষা অর্জন করা সমাজের মধ্যে যদি 4-5 জন জানে যথেষ্ট,
যারা কি করবে, আজান দিবে। আজান সবার জন্য শিক্ষা, ফরজে আইন না। ওয়াল আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এরকম যে বিষয়গুলো, ওয়ানাহা বিহি বিমা তাহফাযু বিহি শরিয়া, এরকম বিষয় যেগুলোর মাধ্যমে শরীয়ত সংরক্ষণ করা হয়। তো এগুলা জ্ঞান অর্জন করা কি ফরজে কিফায়া। 3 নম্বর আমরা এখান থেকে শিখতে পারি যে আন্নাল ফিকহা ফিদ-দ্বীন লাইসা হুয়াল ইলমি ফাকাত, ফিকহ শুধু দ্বীনের জ্ঞান অর্জন নয়, শুধু মানে ফিকহ অর্জন করা শুধু এটা জ্ঞান অর্জন নয়। ফিকহ মানে হচ্ছে বাল ইলমু ওয়াল আমাল, বরং ইলমের সাথে কি লাগবে, আমল লাগবে। তাহলে একজন ফকিহ, একজন ব্যক্তি ফকিহ তখনই হবে যখন ইলম অনুযায়ী কি করবে, আমল করবে। তাহলে ফিকহ মানে শুধু জ্ঞান নয়, ফিকহ মানে কি সাথে আমলও হবে। ওয়াম্মা মান আলিমা ওয়া লাম ইয়ামাল ফালাইসা বিফাকিহ, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো কিন্তু আমল করলো না, সে ফকিহ নয়। তাহলে ফকিহ হওয়ার জন্য কি লাগবে, ইলম এবং আমল। বাল ইসাম্মা কারিয়ান, যে ব্যক্তি আমল করে না শুধু পড়ে, জ্ঞান অর্জন করে, তাকে বলা হয় কারি। তাকে কি বলা হবে, কারি, মানে পাঠ করে। ওয়ালিহাযা হাযারা সালাফু মিন কাসরাতিল কুররাই ওয়া কিল্লাতিল ফুকাহা, এজন্য সালাফগণ সতর্ক করেছেন বেশি বেশি পড়া থেকে, ওয়া কিল্লাতিল ফুকাহা, কম ফুকাহা থেকে, ফকিহা থেকে। قال আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইফা বিকুম ইযা কাসুরা কুররাউকুম, কি অবস্থা তোমাদের যখন তোমাদের কি হবে, কারি মানে পড়ার লোক বেশি হবে কিন্তু ফুকাহাগণ কি হবে, কম হবে, মানে ইলমের সাথে আমল করার লোক কি হবে, কম হবে। অত্র হাদিস থেকে আমরা আরো বুঝতে পারি যে আল ইস্তিগালু বিল ইলমি আফদালু মিন ইস্তিগালি বিন নওয়াফিল ইবাদাত, অন্যান্য যত নফল ইবাদত রয়েছে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কি করা, ইলম অর্জন করা। পৃথিবীতে যত কি আছে নফল ইবাদত রয়েছে, সবচেয়ে উত্তম ইবাদত কি করা, জ্ঞান অর্জন করা। বিন নওয়াফিল যেমন কাসসালাত ওয়াস সাওমি ওয়াত তাসবিহ, মানে এই যে সালাত বলতে নফল সালাত, নফল ইবাদত, নফল সিয়াম, তাসবিহ, তাহলিল। লিআন্না নাফআল ইলমি ইয়াউমু সাহিবাহু ওয়াল মুসলিমিন, কেননা ইলমের উপকারিতা যে জ্ঞান অর্জন করবে এবং সমস্ত মুসলিম তার কাছ থেকে কি করবে, উপকার গ্রহণ করবে। আর বলা হয় যে আর কি বলা হয়েছে যে বিআকসিল নওয়াফিল আল মাযকুরা বিনাফুহা কাসিরুন আলা সাহিবে, আর অন্যান্য নফল ইবাদত মানে ইলম হচ্ছে যে নিজে উপকারিতা গ্রহণ করবে, তার পরিবার তার কাছ থেকে উপকার গ্রহণ করবে, তার সমাজ তার কাছ থেকে উপকার গ্রহণ করবে। কিন্তু সালাত যদি কেউ করে, নফল সালাত অথবা নফল সিয়াম অথবা তাসবিহ তাহলিল, নফল ইবাদত, তাহলে এর জন্য কে উপকৃত হবে, শুধু আমলকারী, শুধু কে, আমলকারী। কিন্তু ইলম অর্জনকারী সে নিজে উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, তার দ্বারা একটা পরিবার, একটা সমাজ কি হবে, পরিবর্তন হবে। আর শুধু অন্য নফল ইবাদত শুধু তারই উপকার হবে, সমাজের উপকার হবে না। অনুরূপভাবে বলা হয়েছে লিওয়ালি আন্নাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়াই, উলামাগণ কি নবীদের ওয়ারিস, ওয়াল আবিদ লাইসা কাযালিকা, ইবাদতকারী এমনটা না। ওয়ালি আন্নাল আবিদ তাবিউন লিল আলিম মুক্তাদিন বিহি, একজন আবেদ ইবাদতকারী কার অনুসরণ করে, আলেমের অনুসরণ করে। আলেমের কাছ থেকে ফতোয়া নেয়, আলেমের কাছ থেকে জেনে কি করে, আমল করে। কিন্তু আবেদের কাছে কি আলেম যায় না। অনুরূপভাবে এটা হচ্ছে আমাদের কাছে, এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে ইলম হচ্ছে আরেকটা ইলমের উপকারিতা, যে ইলম মৃত্যুর পরে কি থাকবে, মৃত্যুর পরও অটল থাকবে। ইলম কি করবে, ইলমের সদাকা মৃত্যুর পরও কি থাকবে, অটল থাকবে। কিন্তু অন্যান্য নফল ইবাদত ব্যক্তি মৃত্যুর সাথে কি হয়ে যাবে, চলে যাবে, মানে সেখান থেকে কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, সেখান থেকে তার আমলনামা বন্ধ হয়ে যাবে, আমল লেখা বন্ধ হয়ে যাবে। কিন্তু অপকারী ইলম সে যদি শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দেয়, তাহলে তার মাধ্যমে যতজন শিক্ষা অর্জন করেছে, যতজন আমল করেছে, সব নাকি তার কবরে যাবে। তাহলে ইলমের আমরা কয়েকটা পার্থক্য বুঝতে পারলাম, একটা আলেম আর একটা আবিদের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। আর একটা হচ্ছে ইলম শুধু কি পর্যন্ত, মরার পরেও কি হবে, মৃত্যুর পরেও মানুষের কবরে যাবে। আর অন্যান্য ইবাদত মৃত্যুর সাথে সাথে কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়ান হাযিহি 5 নম্বর শিক্ষা হচ্ছে ওয়ান হাযিহিল উম্মাহ তাবকা আলাল খায়রি ওয়াল হাক্কি, এই উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে এবং এই উম্মত কি থাকবে, কল্যাণের উপরে থাকবে, হকের উপরে থাকবে। লা ইয়াদুরুহা মান খালাফা, যে ব্যক্তি তার বিপরীত করবে সে তার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়াতামাসসালু যালিকা ফিত তাইফাতিল মানসুরা, এই যে তাইফা আর মানসুরা তারা কি করবে, আল্লাহ তাআলার আদেশগুলোকে তারা বাস্তবায়ন করবে। আল্লাযীনা ইয়াবগাউনা
আলা হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের উপরে অটল থাকবে। লা ইয়াখরুজুনা আলাইহি বিবিদআতিন ফিল মুতাকাদা, তাদের কাছ থেকে না আকীদাগত কোনো বিদআত পাবে না আমলে কোনো বিদআত কি হবে প্রকাশ পাবে। কাদের কাছ থেকে? যাদের ইলম আছে, যাদের কাছে সহিহ জ্ঞান আছে। মানুষের কাছে অনেক জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান দিয়ে মানুষ আবার শিরিক করছে, তাবিজ বিক্রি করতেছে, আবার বিদআত করতেছে। কিন্তু কিসে জ্ঞান অর্জন করতে হবে? সহিহ জ্ঞান অর্জন করতে হবে, যে জ্ঞান আপনাকে পরকালের পথ দেখাবে আপনাকে। অত্র হাদিস থেকে এটাও বুঝতে পারি যে ওয়াজহুল খাইরিয়াতুল ফিকহি ফিদ-দীন ইযা লাযামাহুল আমাল, যে ফিকহ দ্বীনের মধ্যে ফকি হচ্ছে সেই যখন সে আমলের সাথে লেগে থাকবে। মিনাল হারাকাতি ওয়া সাকানাতি আল মুতাফাক্কিহ ফিদ-দীন তাকুনু আলা সুন্নাহ হাযা খায়রুন কাবীরুন লা ইয়াহসিহি ইল্লাল্লাহ। এখানে আরেকটা বিষয়, জিহাদের সাথে ইলমের একটা তুলনা করা হয়েছে, যে আন্নাল ইলমা বিশ-শারঈ ওয়াল আমালা বিহি ওয়া নাশরাহু জিহাদুন ফি সাবিলিল্লাহ, যে ইলমের জ্ঞান, শারঈ জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা এবং সেটা প্রচার প্রসার করা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত হচ্ছে যে এটার দ্বারা দিন প্রচার হয়, মানুষের কাছে দিন পৌঁছায়। জিহাদের ফজিলত কি? মানুষের কাছে দিনটা পৌঁছায়, দিনের প্রচার হয়। ইলম হচ্ছে আর বিবারত, জিহাদ কিন্তু উদ্দেশ্য না। জিহাদ করার পরে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া, কি তাই না? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, তখন তিনি সর্বপ্রথম কি শিক্ষা দিতে বললেন? তাওহীদ শিক্ষা দিতে বললেন, মানে জ্ঞান অর্জন করাতে বললেন। তাহলে জিহাদের পরে, জিহাদ কিন্তু উদ্দেশ্য না, জিহাদ শেষ, এর কাজ শেষ। জিহাদের পরে যে জিনিসটা অবশিষ্ট থাকে এবং যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি? জ্ঞান। তো আমাদেরকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা এখান থেকে কয়েকটা জ্ঞান অর্জনের আমরা ফজিলত জানতে পারলাম।